Hi beautiful students, welcome back my another video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। আমি আছি মোহাম্মদ আসগর আলী সুমন, তোমাদের সাথে ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আলোচনা করছি। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই-গ্যালারি সাবস্ক্রাইব করে রেখেছো। সো টুডে উই উইল লার্ন অ্যাবাউট, আজকে আমরা শিখব হচ্ছে ইউনিট 29 অ্যানিমালস, লেসন 1 to 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের জন্য এখানে সর্বপ্রথম ভোকাবুলারিগুলো লিখে রেখেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখার সময় তোমাদের নোটবুক এবং পেপার খাতা নিয়ে বসবে এবং ভোকাবুলারিগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে এবং মেমোরাইজ করে রাখবে, লার্ন বাই হার্ট করে রাখবে, যাতে তোমরা তোমাদের প্রত্যন্ত জীবনে এই শব্দগুলো ব্যবহার করতে পারো। সো লেটস গো, আমরা আজকে সর্বপ্রথম ভোকাবুলারিগুলো শিখে রাখবো। ওকে, আমি একদম খুব সুন্দর করে তোমাদের জন্য তোমাদের যে লেসনটা আছে লেসনের পাশেই ভোকাবুলারি লিখে রেখেছি, তোমরা অবশ্যই শিখবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে। ওকে, সো লেটস গো। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু শব্দের অর্থ হচ্ছে ক্যাঙ্গারু। এটা একটা প্রাণী যা অস্ট্রেলিয়ার হচ্ছে জাতীয় পশু, হ্যাঁ, ন্যাশনাল অ্যানিমাল বলা হয় তাদের ক্যাঙ্গারুকে। ক্যাঙ্গারু শব্দের অর্থ ক্যাঙ্গারু। পকেট, পকেট শব্দের অর্থ হচ্ছে পকেট বা থলে, যেমন আমাদের পকেট কোথায় থাকে, বুকে থাকে বা শার্টের মধ্যে পকেট থাকে। ভিজিটিং, ভিজিটিং শব্দের অর্থ বেড়ানো বা কোনো কিছু ঘুরে ঘুরে দেখাকে আমরা ভিজিটিং বলে থাকি। জু, জু শব্দের অর্থ চিড়িয়াখানা, আমরা চিড়িয়াখানাকে জু বলে থাকি। লুক অ্যাট, লুক অ্যাট শব্দের অর্থ হচ্ছে তাকানো বা দেখা, খুঁজে দেখা, বের করা, তাকানো, কোনো দিকে কোনো কিছুর দিকে দেখা, এটাকে লুক অ্যাট বলা হয়। HAS, হ্যাজ অর্থ আছে। ক্যান, ক্যান অর্থ পারা। সি, সি অর্থ দেখা। বেবি, বেবি শব্দের অর্থ শিশু, আমরা শিশুদেরকে ইংলিশে বলি বেবি, হ্যাঁ, অনেকে বেবি বলে, নো, সঠিক উচ্চারণ হবে আর নেটিভ উচ্চারণ হবে বেবি। ওকে। HEAD, হেড, হেড অর্থ মাথা। রিমেম্বার, REMEMBER, রিমেম্বার, রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে মনে করা বা স্মরণ করা। স্মল, স্মল শব্দের অর্থ হচ্ছে ছোট। বেড, BED, বেড অর্থ বিছানা। দেন, THEN, দেন, দেন অর্থ হচ্ছে তখন। SAY, সেই, সেই অর্থ হচ্ছে বলা। SAY, সেই, সেই অর্থ কি বলা। টাইম, TIME, টাইম, টাইম অর্থ সময়। ফর, FOR, ফর, ফর অর্থ জন্য। US, আস, আস অর্থ আমাদের বা আমাদিগকে। গো, গো অর্থ যাওয়া। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই এই শব্দগুলো তোমাদের তোমাদের খাতার মধ্যে অবশ্যই নোট ডাউন করে রাখবে এবং তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে তোমাদের খাতায় লিখে রাখবে। ওকে, তোমরা এইভাবে পুরো খাতায় শব্দগুলো অবশ্যই লিখে রাখবে। ওকে, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। তো সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বলা হচ্ছে লুক, তাকাও, লেসন এবং শুনো, এন্ড সি এবং বলো। আমরা এখন রিড ডাউন করব, আমি এখন পড়বো এবং রিড আউট করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাংলা অর্থ এই গল্পটির, এই ক্যাঙ্গারু গল্পটির বাংলা অর্থ আমি অন্য জায়গায় লিখে রেখেছি, আমরা এখন সেখানেও চলে যাব। ফার্স্ট আমরা একটু রিড আউট করি। দ্য ক্যাঙ্গারুজ পকেট, টুডে I am visiting the zoo. I am looking at the kangaroo. She has a pocket and I can see a baby kangaroo is looking at me. I look at the pocket and the baby's head. I remember then I was small in my bed. Okay, তারপরে বলা হচ্ছে then my mother says hello, it is time for us to go. ওকে, আমি তোমাদের জন্য আরো একটি পেজে বাংলা অর্থ সহ লিখে রেখেছি, আমরা সেখানে চলে যাচ্ছি। ওকে, নাও
ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের জন্য সুন্দর করে বাংলা অর্থ সহ লিখে রেখেছি। নাও আমি রিড আউট করবে, তোমরা আমার সাথে বাংলা অর্থ দেখবে। বলা হচ্ছে দ্য ক্যাঙ্গারুজ পকেট। ক্যাঙ্গারুর পকেট বা থলে, ক্যাঙ্গারুর পকেট বা থলে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ক্যাঙ্গারুর পকেট বা থলে। হ্যাঁ, ক্যাঙ্গারুজ পকেট। টুডে আই অ্যাম ভিজিটিং দ্য জু। আজ আমি চিড়িয়াখানায় বেড়াচ্ছি, মানে আমি আজ চিড়িয়াখানায় বেড়াচ্ছি মানে কি, আমি চিড়িয়াখানায় ভিজিট করতেছি বা ঘুরে ঘুরে দেখছি। I am looking at a kangaroo. আমি একটি ক্যাঙ্গারু দেখছি, আমি একটি ক্যাঙ্গারু দেখছি। She has a pocket and I can see. তার রয়েছে একটি পকেট বা থলে আর আমি এটা দেখতে পাচ্ছি। I can see, আমি এটা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? A baby kangaroo, একটি বাচ্চা ক্যাঙ্গারু, একটি বাচ্চা ক্যাঙ্গারু। আ বেবি ক্যাঙ্গারু, একটি বাচ্চা ক্যাঙ্গারু। আ বেবি অর্থ শিশু, আমরা পড়েছি বাচ্চা। ইট ইজ লুকিং অ্যাট মি, এটি আমার দিকে দেখছে। এক্সক্লামেটরি সাইন, তাই না? এক্সক্লামেটরি সাইন, এটি আমাকে দেখছে, এটি আমাকে দেখছে। এটি কি করছে? আমাকে দেখছে। হ্যাঁ, তারপর এক্সক্লামেটরি সাইন ইউজ করবো আমরা। এখানে আমরা মিস্টেক হয়েছিল, আমরা ডানে ইউজ করেছি। এটি আমাকে দেখছে। It's looking at me. Okay. I look at the pocket. আমি থলের দিকে তাকাই। And the baby's head. আর দেখি একটি বাচ্চার মাথা। আমি পকেটের দিকে তাকাচ্ছি এবং একটি বাচ্চার মাথা দেখতে পাচ্ছি। I am remember. আমি স্মরণ করছি when, যখন I was small. আমি মনে করার চেষ্টা করছি যখন আমি, সেই সময়টা যখন আমি ছোট ছিলাম। আই ওয়াজ স্মল। আর আমি মনে করতে চেষ্টা করছি সেই সময়ের কথা যখন আমি ছোট ছিলাম। ইন মাই বেড, আর আমি বিছানায় শুয়েছিলাম। মানে আমি ওই সেই সময়ের কথা চিন্তা করছি এই ছোট বেবিটা দেখে, যে যখন আমি ছোট ছিলাম আমি বিছানার মধ্যে কি শুয়েছিলাম, তাই না? তোমরা অবশ্যই সেখানে দেখেছো একটা বাচ্চা বিছানায় শুয়ে আছে। এরপরে দেখো, then my mother says, তখনই আমার মা বলে, হ্যালো হ্যালো মানে ওহে, it is time for us to go. এখন আমাদের চলে যাবার সময় হলো, আমরা এখন চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই রাইট ডাউন করে রাখবে তোমাদের খাতায় এবং পরবর্তীতে তোমরা বসে বসে এটা আবার সলিউশন করবে এবং ভিডিওটা পজ করে করে তোমরা এগুলো লিখতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। আমরা আমাদের মূল পেজে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে বি নাম্বার বলা হচ্ছে রিসাইট দ্য পোয়েম। এই কবিতাটা, এটা একটা কবিতা ছিল, তাই না? এটা পুনরায় রিসাইট করো। আবার বলা হচ্ছে সি নাম্বারে গ্রুপ ওয়ার্কস। গ্রুপ ওয়ার্ক করতে বলেছে তোমাকে ওয়ার ইলস ক্যান ইউ সি আ পকেট। তুমি কোথায় পকেট দেখেছো? মেক এ লিস্ট, একটি লিস্ট করো। আমি তোমাদের জন্য একটা লিস্ট করে রেখেছি। নাও লেটস গো, আমরা এখন সেখানে চলে যাচ্ছি। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো বলা হচ্ছে ওয়ার ইজ দ্য পকেট অ্যান্ড মেক ইট লিস্ট, একটা লিস্ট করার জন্য। আমরা এখন একটা লিস্ট পড়বো। দেখো আনসার লিখেছি, বলা হচ্ছে স্টুডেন্ট 1, মানে তোমরা গ্রুপ কাজ করার জন্য স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, তিনজন স্টুডেন্ট। এখানে যেমন বলা হচ্ছে ফার্স্ট স্টুডেন্ট 1 বলা হচ্ছে ওয়ার ক্যান ইউ সি আ পকেট। তুমি কোথায় একটি পকেট দেখতে পাও? বলো তোমরা কোথায় কোথায় পকেট দেখতে পাও? মনে করে একজন আরেকজনকে বলতেছো, এই বলো তো তুমি কোথায় পকেট দেখতে পাচ্ছ, এই বলো তো তুমি কোথায় পকেট দেখতে পাচ্ছ। ওয়ার ক্যান ইউ সি আ পকেট? স্টুডেন্ট 2, 2 নম্বর স্টুডেন্ট জবাব দেবে আই ক্যান সি আ পকেট ইন মাই শার্ট। ও, আমি আমার শার্টে একটা পকেট দেখতে পাচ্ছি। স্টুডেন্ট 3, আই ক্যান সি, দেখো আমি আমার শার্টে একটা পকেট দেখতে পাই। স্টুডেন্ট 3, 3 নম্বর স্টুডেন্ট বলে আই ক্যান সি আ পকেট ইন মাই কোট টু। আমি আমার কোটের মধ্যে একটা পকেট দেখতে পাচ্ছি। আমি আমার প্যান্ট এবং কোটে, এখানে বলা হচ্ছে মাই, এখানে প্যান্ট হবে, বলা হচ্ছে মাই প্যান্ট ও কোট, মাই প্যান্ট অ্যান্ড কোট, PANT আমরা উল্লেখ করতে পারি।
আমি আমার বলা হচ্ছে আমি আমার প্যান্ট ও কোটেও একটা পকেট দেখতে পাই। আই ক্যান সি পকেট ইন মাই প্যান্ট অ্যান্ড কোট টু। এই টু শব্দ ও মানে কোটের মধ্যে আমি দেখতে পাই। তারপর হচ্ছে স্টুডেন্ট টু আবার বলতেছে ইউ আর রাইট, হ্যাঁ তুমি সঠিক আছো। থ্যাংক ইউ অল, তোমরা সবাই সঠিক আছো। তোমরা সবাই কি, তোমরা সবাই ঠিক আছো। ইউ আর রাইট, তোমরা সবাই ঠিক আছো। থ্যাংক ইউ অল, তোমাদের সবাইকে ধন্যবাদ। এবার স্টুডেন্ট ওয়ান যে প্রশ্ন করেছে ওয়ার ক্যান ইউ সি আ পকেট, সে বলতেছে সেম টু ইউ, তোমাদেরকেও ধন্যবাদ। তাহলে তোমরা এটা রাইট ডাউন করে রাখবে, তিনজন স্টুডেন্ট কথা বলার ইয়েটা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। এবং ফিরে আসবো তোমাদের পরবর্তী লেসন নিয়ে, অবশ্যই আমার সাথে থাকবে। আমার প্রত্যেকটা ভিডিও আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, থ্যাংক ইউ অল, আবারও ধন্যবাদ।